নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, চাল ধোয়ার পর চাল ধোয়া জলটা কি আপনারা ফেলে দেন? ভুল করেও আপনারা চাল ধোয়া জল কখনোই ফেলবেন না। আমাদের এই যে শীতকালে চুল হয়ে যায় রুক্ষ শুষ্ক, এমনকি চুলে প্রচুর পরিমাণে খুশকি থাকে। চাল ধোয়া জলের মধ্যে একটি দুটো উপকরণ মিশিয়েই আপনারা চুলটাকে খুব দ্রুত গতিতে লম্বা, সিল্কি, এমনকি খুশকি মুক্ত করে নিতে পারবেন। সেই সঙ্গে যাদের চুল পড়ার সমস্যা, চুল ঝরে যাচ্ছে, তাদেরও নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে। চলুন তাহলে আজকের এই উপকারী ভিডিওটি আমরা দেখে নিই। বন্ধুরা, চাল দিয়ে ভাত আমরা প্রত্যেকেই খাই। ভাত রান্না করার আগে আমরা কি করি? চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই। হ্যাঁ, এখানেও অবশ্যই চালটাকে সবার প্রথমে এক দুবার কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর প্রথম যে এক দুবার ধোবো সেই জলটাকে কিন্তু ফেলে দেব, কারণ প্রথম যে এক দুবার ধোয়া হয় না, তার মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকে। চালটা পালিশ করা হয়, নানা রকম ওষুধও থাকে, তাই প্রথমবারের জলটাকে আমাদের ফেলে দিতে হবে। দুবার আমি ধুয়ে ফেলে দিয়েছি। এবার এই চালের মধ্যে, এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, 1 কাপ চালে 2 কাপ পরিমাণ জল দিয়ে এই চালটাকে এবার আমি ভিজিয়ে রাখবো। এখানে দেখুন, আমি চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন, চালের জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমরা কিন্তু প্রথমেও জলটা ফেলে দিয়েছি, তারপরেও ভেজার পর চালের যে পুষ্টিগুণ সেটা জলের মধ্যে চলে এসছে। একটি পাত্রের মধ্যে আমি চাল ধোয়া জলটাকে নিয়ে নিচ্ছি। চাল ধোয়া জলের মধ্যে এমন কিছু নিউট্রিশন থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে, চুলে শাইন নিয়ে আসে, চুলের খুশকি দূর করে, সেই সঙ্গে চুলটাকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। এর মধ্যে একটি দুটি উপকরণ মেশাবো যাতে আমাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে। আমলকি। আমলকি চুলের জন্য কিন্তু অমৃত মানা হয়, আমরা প্রত্যেকেই জানি। এখানে আমি একটি আমলকি গ্রেটারের সাহায্যে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এই আমলকির সঙ্গে আরও একটি জিনিস আমাদের দিতে হবে। এখানে আমাদের যেটা লাগবে আমলকির রস। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো এইভাবে গ্রেট করে নিলাম। তারপর আমি রসটা বের করে নেব। একটি চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে দেখুন এইভাবে আমলকিটাকে চেপে চেপে আমি রসটা বের করে নিচ্ছি। এই আমলকির রস আমরা প্রত্যেকেই জানি চুলের গোড়া মজবুত করতে কিন্তু ভীষণ সাহায্য করে। যে চাল ধোয়া জলটা রয়েছে তার মধ্যে আমলকির রসটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নিয়ে নেব পেঁয়াজ। পেঁয়াজের রস নতুন চুল গজাতে ভীষণ উপকারী। এখানে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এইভাবে রসটা বের করে নেব। তারপর এখানে একইভাবে ছাঁকনির সাহায্যে আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে এইভাবে। আর এই যে পেঁয়াজের রসটা বের করে নিচ্ছি, এই পেঁয়াজের রসটাকেও এবার আমরা যে চাল ধোয়া জলটা আছে, চাল ধোয়া জলের মধ্যে মিশিয়ে নেব। আপনারা নর্মালভাবে প্রত্যেক দিনই কিন্তু স্নানের আগে এই রেমেডিটি ইউজ করতে পারেন। খুব ভালো করে 3টে উপকরণ মিশিয়ে নিন। মাথায় দিয়ে মাথার সব জায়গায় হাতের আঙুলের সাহায্যে মাসাজ করবেন। এতে ব্লাড সার্কুলেশন ভালো হবে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। তা হাতে যদি সময় না থাকে, যদি চান যে হাতে সময় নেই, সপ্তাহে 2 দিন অবশ্যই এই কাজটি করবেন। যখন যেদিনকে শ্যাম্পু করবেন, এখানে দেখুন 1 পাতা আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। শ্যাম্পু দিয়ে দিচ্ছি, যে কোনো শ্যাম্পু যেটা আপনারা করে থাকেন সেটাই। খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, আমাদের অতিরিক্ত সময়ও লাগবে না। ধরুন 2 দিন শ্যাম্পু করেন সপ্তাহে, এই মিশ্রণটা তৈরি করলেন, মাথার চুলে খুব ভালো করে পুরো চুলে তালুতে ভালো করে লাগিয়ে একটু মাসাজ করবেন। এতে খুশকিও চলে যাবে। দেখবেন শীতকালে খুশকি হবে না, চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। দেখুন আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা যখন চান করবেন
বা আপনারা আমি প্রথমেই বললাম রেগুলার ইউজ করতে পারেন। যাদের অতিরিক্ত মাত্রায় চুল ঝরে যাচ্ছে তারা রেগুলার ইউজ করতে পারবেন, বা রেগুলার ইউজ করতে না চাইলে আপনারা চানের 15 মিনিট আগে খুব ভালো করে লাগিয়ে নিন। যদি আধ ঘন্টা রাখতে পারেন খুব ভালো, তারপর নর্মাল জল দিয়ে শ্যাম্পু করে নিন।